আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর উপরে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখানে যদি বলি যে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান এবং আরিচাগামী একটি যোগাযোগ নামে একটি বাসের কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে। তবে আমরা এখানে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনা পাইনি। তো আপনাদেরকে যদি একটু দেখাই যে এই কিছুক্ষণ আগে কিন্তু এই যে এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু এই সড়কে সেতুর দুই প্রান্তে কিন্তু অসংখ্য যানজট সৃষ্টি হয়েছে এবং এক প্রকার দূরপাল্লার যে সমস্ত বাস রয়েছে, স্থানীয় ট্রাক রয়েছে, এগুলো কিন্তু দুর্ভোগে পড়েছে এবং এখানে অসংখ্য যাত্রী তারা কিন্তু হেঁটে এখানে কিন্তু এই সেতু কিন্তু পার হচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী, তারা কিন্তু এখানে এই গাড়ি এই সেতু পার না হওয়া পারা কিন্তু এখানে তারা এক প্রকার দুর্ভোগে পড়েছে। আমরা এখানে একটু কথা বলতে চাই এই যারা পক্ষদর্শী রয়েছে। ভাই একটু আপনার কাছে জানতে কী ঘটনা ঘটছে বলুন তো একটু। আমরা পিছিয়ে ছিলাম, পিছিয়ে আসতে নাকি দেখছি দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে আর কি জামজট বাই দিয়েছে, এই পর্যন্ত দেখছি ভাই। তাছাড়া মানে কেউ কি মারা গেছে? না, কেউ মরে নাই। দুটোটা ড্রাইভার আহত হয়েছে, হালকা একটু ব্যথা পাইছে, কেউ মরে নাই জায়গায়, বুঝছেন। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি যে হাইওয়ে পুলিশ প্রশাসন তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা চেষ্টা করছে যেন দ্রুত এই দুই পাশের প্রায় 3 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, এটি তারা যানজট নিরসনের জন্য কাজ করছে পুলিশ প্রশাসন। তো এই ছিল মানিকগঞ্জের তরা সেতুর উপর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের যে দুর্ঘটনা। শরীফুল ইসলাম, মানিকগঞ্জ।